প্লেস আর গোজ আমি লিখছি, এখানে একজন বলেন যে ইয়েস হবে, কেন ইয়েস হবে? গ্রামারটা কেন ইম্পর্টেন্ট? মনে করেন আমরা যদি বলি আই গো টু স্কুল, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, তারপরে কি উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি। তাহলে এখন আমি যদি বলি সে স্কুলে যায়, তাহলে কি হবে? হ্যাঁ, হি গোস টু স্কুল। তারপরে যদি বলি রানা ফুটবল খেলে, রানা প্লেইজ ফুটবল। এফবি মানে কি? ফেসবুক। না, এখানে এফবি মানে ফুটবল, এখানে এফবি থেকে ফুটবল। তাহলে দেখেন আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, উই প্লে ফুটবল। আচ্ছা, এখন নিচে আসলে কি? এখানে ছিল আই গো, এখানে আবার কি লিখলাম? হি গোস। কেন এখানে গোস লিখলাম কেন? থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে আমরা জানি কি সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে ভার্বের সাথে এস বা এ যুক্ত করতে হয়। ঠিক আছে তো? রাইট। তাহলে সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে কি হয়? ভার্বের সাথে এস বা এ যুক্ত হয়। কিন্তু এখানে ছিল কি গো, এখানে হয়ে গেল কি গোস। হি গোস টু স্কুল। আবার কি রানা কি ছিল? আমরা ছিল উই প্লে, আর এখানে রানা হয়ে গেল প্লেস। রানা প্লেস কি এফবি, রানা কি করে? ফুটবল খেলে। তাহলে এই যে প্লেস আর গোস আমি লিখছি, এখানে একজন বলেন যে ইয়েস হবে, কেন ইয়েস হবে? বলেন গোস সাথে আমি কেন ইয়েস দিব? হ্যাঁ, আমি তো এস দিছি, এখানে ইয়েস দিছি। দেখেন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে অবশ্যই ভার্বের সাথে এস বা ইয়েস হবে, কিন্তু কখন এস হবে আর কখন ইয়েস হবে এটাও জানতে হবে। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে দুইটা জিনিসের কথা বলা হয়েছে, কি হয়েছে? একটা বলবে ইয়েস, আর একটা হবে ইয়েস। একটা শুধু ইয়েস আর একটা ইয়েস, কিন্তু কখন আপনি এস দিবেন আর কখন ইয়েস দিবেন, কখন এস দিবেন আর কখন ইয়েস দিবেন এটা জানতে হবে না? যখন প্রোনাউন থাকবে তখন এরকম না। ওকে, দেখেন মনে রাখবেন যদি কোনো ভার্বের শেষে ও এস ডাবল এস এস এইচ সিএইচ এর উচ্চারণ যদি চর মতো হয়, এক্স এবং জেড থাকে, এবার একটু বোর্ডের দিকে তাকায় সবাই, যদি কোনো ভার্বের শেষে ও এস ডাবল এস এস এইচ সি উচ্চারণ কি হতে হবে? চর মতো হতে হবে। এক্স এবং জেড থাকে, তাহলে কি করতে হবে? এদের পরে ইয়ে যুক্ত করতে হবে, এদের সাথে কি করতে হবে? মনে করেন জানেন গো ভাবটা কি দ্বারা শেষ হয়েছে? ও দ্বারা শেষ হয়েছে না? তাহলে এখানে আমাদের ও আছে না? তাহলে এদের সাথে কি করতে হবে? ইয়ে যুক্ত করতে। দেখেন এখন দেখেন তো এই ভাবটা কি দ্বারা শেষ হয়েছে? এই লেখার মধ্যে কোন একটা আছে? এই প্লেয়ার এই সাতটার কোন একটা আছে? তাহলে আমরা এখানে শুধু এস দিব, প্লেস। আবার দেখেন ফুস, এখানে আছে না? এস এস আছে না? তাহলে এখানে ফুসের সাথে কি হবে? তাহলে ইয়েস হবে, ইয়েস ফুসেস। এখন বিষয়টা ক্লিয়ার? শুধু ভার্বের কি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে যে তার সাথে এস বা ইয়েস হবে এটুকুই শেষ না।